জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটা জানো? মাঝপথে থেমে যাব নাকি সবকিছু হারানোর ঝুঁকি নিয়েও এগিয়ে যাব? এই সিদ্ধান্তের মাঝেই লুকিয়ে থাকে একজন মহামানব আর একজন মহামূর্খের পার্থক্য। জেদি মানুষদের জীবনে অনেক কিছুই হারাতে হয়, কারণ তারা যখন কোনো কিছু পেতে চায় তখন সেই লক্ষ্যটার প্রতি এতটাই মগ্ন হয়ে যায় যে বুঝতেই পারে না তার জন্য জীবন থেকে কত কিছু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এত ত্যাগের পরেও হয়তো সেই সাফল্যটা এখনো আসেনি, কিন্তু এক সময় হারানোর পাল্লাটা এতটাই ভারী হয়ে যায় যে মানুষ নিজেও সেটা অনুভব করতে শুরু করে। আর ঠিক এই মুহূর্তটাই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সময়, কারণ তুমি জানো না যা পেতে চাইছো সেটা আদৌ কোনোদিন পাবে কিনা, কিন্তু তার মূল্যটা তোমাকে ঠিকই দিতে হচ্ছে। এই অবস্থায় তোমার সামনে থাকে দুটি পথ। প্রথম পথ, কি হারাচ্ছে সেদিকে না তাকিয়ে যেটা পাওয়ার জন্য এতদিন ধরে জেদ করে এসেছো তার পেছনেই লেগে থাকা। আর দ্বিতীয় পথ, নিজের জীবনের প্রতি একটু দয়া করে জিতটা ছেড়ে দেওয়া এবং যা এখনো হারানো বাকি আছে সেগুলোকে ধরে রাখা। এই সিদ্ধান্তটা এত কঠিন হওয়ার কারণ হলো পৃথিবীর কেউই তোমাকে নিশ্চিত করে বলতে পারবে না কোন সিদ্ধান্তটা সঠিক। তুমি যদি জিদ ধরে রাখো এবং সফল হও, তাহলে তুমি তোমার জীবনের সর্বোচ্চ সাফল্য অর্জন করবে। মানুষ তোমার ত্যাগ আর জিদের গল্প শুনে অনুপ্রাণিত হবে, কিন্তু যদি ব্যর্থ হও তাহলে হয়তো সবকিছুই হারিয়ে ফেলবে। আর মানুষ তোমার বোকামি নিয়ে হাসাহাসি করবে। সিদ্ধান্ত একটাই, কিন্তু ফলাফলের ওপর নির্ভর করবে তুমি মানুষের চোখে মহামানব হবে নাকি মহামূর্খ। তাহলে এখন প্রশ্ন হলো, এই মুহূর্তে তুমি কোন সিদ্ধান্তটা নেবে? জীবনের এই কঠিন সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তুমি নিজেকে প্রশ্ন করো, কেন তুমি এই জিতটা মনে পোষণ করেছো? তোমার নিজের ওপর কতটা আত্মবিশ্বাস আছে? এবং যদি তুমি সফলও হও, সেই সাফল্য কি তোমার করা ত্যাগ আর হারানোর বেদনাকে ভুলিয়ে দিতে পারবে? যদি তুমি মাঝপথে জিদ ছেড়ে দাও, তাহলে হয়তো সারা জীবন একটা আফসোস থাকবে, কেন আমি আর একটু চেষ্টা করলাম না। কিন্তু যদি জিদ ধরে রেখে সফল হয়েও দেখো প্রাপ্তিটা তোমার হারানোর বেদনাকে মুছে দিতে পারছে না, তাহলে সেই পরিশ্রম আর ত্যাগ দুটোই বৃথা হয়ে যাবে। আর যদি জিদ ধরে রেখে ব্যর্থ হও, তার পরিণতি কি হতে পারে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কথায় আছে, জিদের মানুষ একদিন রাজা হয়। তোমার যদি মনে হয় তুমি রাজা হওয়ার জন্যই জন্মেছ, তাহলে মাঝপথে এসে জিদকে বিসর্জন দিও না, কারণ তুমি যে জিনিসগুলো ইতিমধ্যেই হারিয়েছ সেগুলো আর কোনোদিন ফিরে পাবে না। নিজের ওপর যদি সত্যিকারের আত্মবিশ্বাস থাকে, তাহলে যে মানসিক শক্তি নিয়ে শুরু করেছিলে, সফল না হওয়া পর্যন্ত সেই শক্তিটা ধরে রাখো। মনে রাখবে, তুমি ততক্ষণ পর্যন্ত হারবে না যতক্ষণ পর্যন্ত তুমি থেমে যাচ্ছ না। তোমার মতো এমন অনেক জেদি পাগলাটে মানুষ আছে যারা জীবনে অনেক কিছু হারিয়েছে, আবার তারাই ইতিহাসও তৈরি করেছে। এই চ্যানেলে আমরা তুলে ধরব সেই সব মানুষের গল্প যারা অসম্ভবকে সম্ভব করেছে। মহান মানুষদের জীবন থেকে অনুপ্রেরণা আর শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো।